আমি প্রজেক্ট সমিতি তাদের নিয়ে বিরুদ্ধে বেড়াইছি যে আমি তো তারা বলে আমি রাসেল মিয়া বলে চলচ্চিত্র বলে আমি কেউ না, তো চলচ্চিত্রে কেউ যদি না আমি তাই প্রজেক্ট সমিতি আমি নির্বাচন করলে দেয় 7টাতে সিনেমা করতে আমার সিনেমা করে রিলিজ হলো কেমন করে, হিরো রিলিজ হয় না, হলে কোন হলে চলে আমরা জানি না, আপনারা দেখেন নি, আপনারা তো করেছেন সিনেমা আমার চলছে কি চলনে, আপনারা মার্চ সক্কা সিনেমা 48টা হলসে পাই, পরে আমি পাই 38টা, মার্চ সাহসী 38টা সিনেমা পাই, তারপরে টুকাই পাই 28টা, আপনি হল লিস্ট আপনারা দেখেন সিনেমাগুলো চলছে কি চলে না, তাহলে চলচ্চিত্র লোক আমাকে কেন উঠে উঠে লাগছে ভাই? আপনারা এখানে যারা চলচ্চিত্র নির্বাচন করছেন গত কয়েকদিন ধরে যে আপনার চলচ্চিত্রর মান সমাজ নষ্ট করছে, বহিরাগত থেকে কিছু মেয়েরা জি আরে নাচ গান করছে, ছেলে মেয়ের গাওয়া কে কোথায় হাত দিচ্ছে, কাপড় কোথায় ঠিক তাদের ঠিক নাই, গত কয়েকদিন নির্বাচনে এখানে অবৈধ মনে করেন কিছু লোকজন এখানে ঢুকতেছে, বহিরাগত কিছু লোক নাই, তারা মনে কাছে অবৈধ উল্টো পাল্টা নাচ গান করতেছে আর বলে চলচ্চিত্র মনে সব ঠিক আছে। এইদিকে নির্বাচন নামে অশ্লীলতা চলতেছে। রাসেল মিয়ার ভাইয়া সিনেমা দেখবেন রিলিজ করছে, আমার মনে করেন টুকাই সিনেমা দেখবেন, তারপরে মনে করেন আমার মনে করেন সাহসী আলম দেখবেন, মার সক্কা দেখবেন, তারপরে মনে করেন বাচ্চারা কিন দেখবেন, তাদের থেকে মনে করেন এটা বলে বুঝলাম না এটাকে। একটা সিনেমাতে দেখেন নাম করা একজন পরিচালক কাজী অভিনয় করছে, রিনা খান অভিনয় করছে, দুলালি করছে, শবনম পারভিন করছে, তারপরে মনে করেন মেহেদি করছে, তারপরে লো লেভেল কিভাবে হয় ভাই এই সিনেমাটা? আপনারা বলেন যে অনেকেই কিভাবে লো লেভেল, আপনারা সদস্য পদ নেই, তারা দিবি কি দিবি না, কেন দিবি না, তাদের মুখ থেকে এই ধরনের কথাই বাড়ে না। কথা যখন মুখ দিয়ে বাড়াচ্ছে তাহলে আমার চিঠির মাধ্যমে দিক, লিগ্যাল নোটিশের মাধ্যমে দিক, আমাকে কেন দেওয়া হয় না? এই দুই প্রতি লিগ্যাল নোটিশ তুমি তারা কেন আমাকে সেটাও বলে না যে এই কারণে দিতেছে না। অথচ দেখেন যারা মানে উল্টো বলে, দেখেন সেনকে জয় চৌধুরী বললো হিরো আলম তো ফর্মে কিনে নি, আমার সাক্ষী আছে এখানে, ওরকে সিসিটিভি ফুটেজ মধ্যে আমি নিজে জয় চৌধুরীর কাছে এসে ভাই ফর্মে টেকাটা নেন, কোথায় দাঁড়াও আমাকে জানার লাগবে, কমল পাটের গান লাগবে, কমল পাটের ফোন দিলাম, তারপরে কোথায় ডিএ টাইপের গান লাগবে, টাইপের ফোন দিলাম, তারপরে লাগবে আমাকে সিগারেট বলেন ফোন দিলাম, যাকে যাকে বলছে সবাইকে ফোন দিচ্ছি আমি, সবার কাছে টেকা জমা নেই। আর ওরা বলে আলম তো ফর্মে কিনে নি, ফর্মের টেকা তো তারা নালে আমি ফর্ম কোথায় কিনবো ভাই? আপনারা বলেন। আপনারা এই যে ইগনোর করছে শিল্পী সমিতি কেন? অনেকে বলতেছে আমাকে নাকি শিল্পী সমিতির সদস্য পদ দিলে আমি নাকি নির্বাচন করবো, এইদিকে নাকি দেয় না, অনেকে বলে। আচ্ছা ভাই নির্বাচন করার সবার অধিকার আছে, আমি নির্বাচন করলে আপনাকে ভয় কিসের? আমি আপনাকে ভয় কিসের লাগে? এটা তো ভয় লাগে না, কোনো প্রশ্ন না, নির্বাচন করার সবার অধিকার আছে, এই জন্য বলতেছি। আপনার কি কোনো ইচ্ছে ছিল যে শিল্পী সমিতির সদস্য হওয়ার পরে আপনার সভাপতি নির্বাচন করবেন? আসলে ওটা তো পরের হিসেবে, আমরা শিল্পী সদস্য পদই পেলাম না, কিভাবে নির্বাচন করবো? দেখে প্রদেশ সদস্য পদ আছে, প্রদেশ সমিতি নির্বাচন করতে বলছে, আমি করিনি, আমি না নির্বাচন এখন করবো না। কে যেত কে বলবেন নতুন আমি প্রযোজক সদস্য পেয়ে হয়েছে, শিল্পী সমিতির সদস্য পদ এখনো পাইনি, তো সব জায়গাতে এদের আগেই যদি ভয় লাগে, তো ভয় লাগলে ভাই তোমরা প্রযোজক সমিতির সদস্য পদ আমার সিনেমা করার সুযোগ দিলা কেন? এই যে অনেকে বলছে অনন্য আপনার যে কোন রেকর্ডটা ভাইরাল হলো, অনন্য মামুন আপনাকে বিভিন্নভাবে করছে যে মামলা করার জন্য, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাহসটা হচ্ছে অনন্য মামুন, এটা কতটুকু সত্যি? না, অনন্য মামুনের বাসা তো বগুড়া, আপনারা সবাই জানেন আমাদের এলাকার, সে হিসেবে ওখানে একটা আমার প্রযোজক সমিতির একটা গ্রুপ আছে, সেখানে আমাকে অনেক মানে কথা ভালো মন্দ ওখানে আলোচনা হয়। এখান থেকে মনে ওর মধ্যে যে মনে ধানের মধ্যে পাঠান থাকে, ওর মধ্যে মনে করেন দুষ্ট কিছু লোকজন আছে, তারা এই কল রেকর্ডটা তারা মনে করে ফাঁস করে দিচ্ছে। তা আমরা তো এমন কোন ধরনের কথা কইনি যে আমরা কারো নাম ধরেও বলিনি যে আমরা এই করবো আর কি, জাস্ট ওখানে আমরা আলোচনা হয়েছে ওখানে আর কি। আপনাকে লয়ার দিবে, আপনি মামলা করবেন, এইটা কি আসলে করবেন কিনা শিল্পী সমিতি? না, শিল্পী সমিতি নির্বাচন হয়ে গেছে, এখন আর মামলা করে কি করবেন? মামলা করে তো লাভ নেই আর।